এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান। আজকে আমি দেখাবো কিভাবে আমরা জুপিটার ইনস্টল করতে পারি উইথ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো আমাদের এর জন্য আমাদেরকে ফার্স্টে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যে কোনো একটা নেমে। আমি টেস্টিং পারপাসে ইউজ করছি। সো জাস্ট অ্যান্ড এইখান থেকে আমাদের হচ্ছে টার্মিনালটা ওপেন করে নিতে হবে। টার্মিনালে ফার্স্টে আমাদের একটা চেক করতে হবে যে আমাদের পাইথনটা ইনস্টল আছে কিনা। সো পাইথন ইনস্টল আছে কিনা সেটা চেক করার জন্য দেখা যাচ্ছে আমার এখানে পাইথন অলরেডি ইনস্টল আছে। আপনাদের সিস্টেমে যদি পাইথন ইনস্টল না থাকে সেক্ষেত্রে পাইথনটা ইনস্টল করে নেবেন, আদারওয়াইজ কাজ করা সম্ভব হবে না। অ্যান্ড আমাদের ফার্স্টে আমাদের হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে আমাদের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে পাইথন mvenv অ্যান্ড আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে নামটা থাকবে সেটা। তো আমি এখানে টেস্ট দিয়ে দিচ্ছি। কিছুটা সময় নেবে। দেখা যাচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার জন্য আমাদের যে নেমটা দিয়েছিলাম, টেস্ট অ্যান্ড স্ক্রিপ্ট অ্যাক্টিভেট, সেটা হচ্ছে কমান্ড আমাদের। সরি, টেস্ট স্ক্রিপ্ট আমাদের এখানে অনেকগুলো সিম্পল কারণে অনেক সময় আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়। যেমন আমি এখানে একটা এস মিস করে গিয়েছিলাম, তো এটা এখন পেয়েছি। এখন আমরা হচ্ছে জুপিটারটা ইনস্টল করব। ফর ইনস্টলিং জুপিটার, এবং আমাদের ধরেন জুপিটার ইনস্টল করতে হলে এখানে আমাদের অনেক কিছু ইনস্টল করতে হয় আগে, যেমন পান্ডা আছে, তারপরে আরও অনেকগুলো লাইব্রেরি আছে পাইথনের, যেগুলো আপনার কাজের জন্য লাগে। সেগুলো ইনস্টল করতে হলে এখন আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। একটা কমান্ড আছে, যেমন পিপ ইনস্টল, এরপরে পান্ডা চাইলে পান্ডা, এরপরে অন্য কিছু চাইলে অন্য কিছু। সো এইভাবে করবেন। যেহেতু আমার পান্ডা লাগবে না, সেক্ষেত্রে আমি দিব না। তো আমার এখন আমরা জুপিটার নোটবুকটা আমরা ইনস্টল করব। সেখানে নোটবুক দিয়ে দিচ্ছি। কিছুটা টাইম নেবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে ইনস্টল করা। তো আমাদেরকে এখন হচ্ছে নোটবুকটা ওপেন করতে হবে। নোটবুক ওপেন করতে হলে আমাদেরকে নিতে হবে জুপিটার নোটবুক। যেহেতু এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, সেহেতু এটা আমাদের সবসময় ব্রাউজার ওপেন হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা যেই ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেই ফোল্ডারটা তৈরি করেছিলাম সেটা এখানে আছে। এখন আমাদেরকে যদি কোড করতে হয়, সেক্ষেত্রে এখান থেকে আপনি পাইথন, যেহেতু পাইথনে আমরা কোড করি ম্যাক্সিমাম, সো পাইথন 3 সিলেক্ট করলে এখানে আমাদের জন্য একটা নোটবুক ক্রিয়েট হবে। এরপরে আমরা চাইলে এখান থেকে রিনেম করে নিতে পারবো এটার। আমি টেস্টি দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে আপনি আপনার কোডগুলো করতে পারেন। ধরেন
করেন। সাকসেসফুল, থ্যাংক ইউ।